নমস্কার বন্ধুরা, টুসি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া। আমরা যেমন মাছ খেতে ভালোবাসি, তেমনই কিন্তু মাছের ডিমটাও খেতে ভালোবাসি। আবার অনেকেই আছেন যারা আষ্টে গন্ধের জন্য মাছের ডিমটা খেতে পারেন না, কিন্তু মাছের ডিমের বড়া খেতে ভীষণই ভালোবাসেন। তাহলে তারা আমার এই ভিডিওটা দেখুন। দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। এতে কিন্তু এক ফোঁটাও আষ্টে গন্ধ লাগবে না। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় মাথায় রাখবেন জলটা কিন্তু অল্প পরিমাণে দেবেন, যাতে ফুটে ফুটে জলটা কিন্তু ডিমের গায়ে লেগে যায়। আর ডিমটা সেদ্ধ করার ফলে কী হয়, আষ্টে গন্ধটা কিন্তু একদমই ছাড়ে না। যারা মাছের ডিমের বড়া এই আষ্টে গন্ধের জন্য খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন জলটা কিন্তু আমার অর্ধেকেরও বেশি জল মরে গেছে। আমি পুরো জলটাই মেরে নেব। মাছের ডিমের জলটা কিন্তু একদমই নেই। যখন ডিমটা সেদ্ধ করবেন তখন কিন্তু এই রকমই করার চেষ্টা করবেন। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিচ্ছি। আপনাদের ডিম অনুযায়ী সেই রকম কিন্তু পেঁয়াজ দেবেন। এবার দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। তারপরে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো এবার দিয়ে দেবো বেসন। আমি এখানে 2 চামচ বেসন দিয়েছি। এবার আমি মাছের ডিমটাকে খুব ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। আমি যেইভাবে মেখেছি সেইভাবেই মাখবেন, খুব একটা কিন্তু পাতলা করবেন না। এখানে আমার বড়াটা মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে বড়া শেপ করে নেব। এখানে আমার তেলটা কিন্তু আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। বড়াটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমে দেবেন, হাই ফ্লেমে দেবেন না। তো আমি একটা একটা করে কিন্তু তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো। মাছের ডিমের বড়া খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবে। আমার তো মাছের ডিমের বড়া খেতে ভীষণই ভালো লাগে। দুপুরবেলা বা রাত্রিবেলা ডাল আলু ভাতে আর এই মাছের ডিমের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। শুধু মাছের ডিমের বড়া না, মাছের ডিমের ঝাল বা মাছের ডিমের অম্বল, এই সব কটাই আমার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কিন্তু ওই আষ্টে গন্ধের জন্য খুব একটা খেতে ভালো লাগে না। কিন্তু এই রকমভাবে মাছের ডিম রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, আর একটুকু কিন্তু আষ্টে গন্ধ লাগবে না। আপনারা কিন্তু বাড়িতে এই রকমভাবে বানিয়ে দেখবেন। বড়াগুলো কিন্তু আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে একটু লাল করে ভেজে নেব। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। তো এবার আমি একটা একটা করে তুলে নেব। যেটা একটু লাল হয়ে গেছে সেটা আমি আগে তুলে নিয়েছি। এইভাবেই আমি বাকি বড়াগুলোকেও তুলে নেব। এখানে আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে। তো এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এবার আমি বাকি বড়াগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু বাড়িতে বড়া ভেজে অবশ্যই খাবেন, একটুকু কিন্তু আষ্টে গন্ধ লাগবে না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে জল